এখন পর্যন্ত প্রায় 50 জন দালালকে তারা ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ অনেকে রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এক একটি ফ্লোরে যাচ্ছেন এবং যারা রুগীরা রয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতে তারা মূলত বিভিন্ন অভিযান চালাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে রয়েছেন এবং যে সকল রোগীর স্বজনরা রয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতে তারা হয়রানি হচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা একটি অভিযান চালাচ্ছেন এবং হাসপাতালে যারা বিভিন্ন ধরনের দালাল চক্র রয়েছে তাদের তারা আটক করছেন। আমরা এমনটিও দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন ওয়ার্ড খুঁজে বেড়াচ্ছেন যারা হাসপাতালে দালালি করে থাকেন। এর মধ্যে আমরা যেমনটা খবর পেয়েছিলাম এখন পর্যন্ত প্রায় 50 জন দালালকে তারা ধরেছেন এবং বিভিন্ন ওয়ার্ডে এখনও তারা অভিযান চালাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টানা অভিযান চালাচ্ছেন ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ফ্লোরে। এই মুহূর্তে তারা রয়েছেন শিশু ওয়ার্ডে এবং রোগী স্বজনদের অভিযোগের ভিত্তিতে যে হাসপাতালে দালাল চক্র ধরতে তারা মূলত এই অভিযান চালাচ্ছেন। এরই মধ্যে সেনাবাহিনীর হাতে কিন্তু আটক হয়েছেন প্রায় 50 জনের মতো দালাল। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা ভিতরে প্রবেশ করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যাদের বিষয়ে অভিযোগ তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে নিয়ে যে শিশু ওয়ার্ড, সেই শিশু ওয়ার্ডে তারা প্রবেশ করছেন। এর মধ্যে যাদেরকে আটক করা হয়েছে তাদের কিন্তু নিচে নামানো হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা এক এক করে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা আরও একটি ফ্লোরে উঠছেন এবং যে সুনির্দিষ্ট অভিযোগ সেই অভিযোগগুলোর ভিত্তিতে কিন্তু তারা ঢাকা মেডিকেলে যে সকল রয়েছেন যারা দালাল চক্র তাদেরকে তারা আটকের জন্য তারা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 50-এর মতো দালাল চক্রকে আটক করা হয়েছে এবং এখনও কিন্তু অভিযান আমরা অব্যাহত দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা বেশ একের পর এক একটি ফ্লোরে তারা যাচ্ছেন, অভিযান চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা সার্জারি বিভাগের ওয়ার্ডে এসেছেন এবং সেখানেও সেনাবাহিনীর সদস্যরা যে সকল অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারা মূলত যে সকল দালাল চক্র রয়েছেন তারা তাদের আটকে কাজ অব্যাহত রেখেছেন এবং এরই মধ্যে আমরা দেখেছি কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং ঢাকা মেডিকেলের যে সকল রোগীর স্বজনরা আছেন তারা মূলত অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই সেনাবাহিনীর সদস্যরা সেই অভিযান পরিচালনা করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কাজ কিন্তু চলমান রয়েছেন এবং রোগীর স্বজনদের সঙ্গে তারা কথা বলছেন। খুব মারাত্মক সমস্যা হয়, তার কারণে আমাদের সিট ভাড়া, গরিব মানুষ শরীরপুর থেকে আসে, তাদের সিট ভাড়া 400-500 টাকা দিতে হয়, টাকা দিলে সিট আছে, আনাইলে আমাদের ভূগোল আসবে না, 500-1000 করে নিতেছে ভাইয়া, খুব অসুবিধা। একটা এই নাপাস সিরাপ কিনুন, সেখানে আমাদেরকে মনে করেন যে আপনার 100 টাকা দাও, 50 টাকা দাও, মানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা চক্ষু বিভাগের ওয়ার্ডে এসেছেন এবং সেখানেও তারা তাদের যে অভিযান সেটি তারা অব্যাহত রেখেছেন এবং যে সকল দালালদের বিরুদ্ধে অভিযোগ সেই সকল দালালদের খুঁজে তারা মূলত ঢাকা মেডিকেলের বিভিন্ন দিক বিদিক তারা খুঁজে বেড়াচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে যে সকল দালাল চক্র রয়েছেন তারা তাদের আটকের চেষ্টা করছেন। এরই মধ্যে আমরা আমাদের হাতে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 50-এর অধিক দালাল চক্রকে তারা মূলত ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা গ্রেপ্তার করেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে যে সকল দালাল চক্রদের আটক করেছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি বিভাগ সেই বিভাগের সামনে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ অনেকে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মূলত ঢাকা মেডিকেলে বিভিন্ন সময়ে রোগীর স্বজনদের সঙ্গে বেড বাবদ নানা বিষয়ে তারা যে অর্থ নিয়ে থাকেন সেই রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা মূলত ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে প্রায় কয়েকজন দালাল চক্র যারা রয়েছেন তাদেরকে তারা আটক করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে এর মধ্যে সারিবদ্ধভাবে তারা গাড়িতে উঠাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নারীরা রয়েছেন, বিভিন্ন বয়সী নারীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এক এক করে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলের দালাল চক্রদের বড় একটি চক্রকে কিন্তু সেনাবাহিনী সকাল থেকে অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে তারা আটক করেছেন এবং এক এক করে সবাইকে কিন্তু সারিবদ্ধভাবে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং এখানে নারী পুরুষ উভয় রয়েছে। আমরা নারীদের একটি লাইন দেখতে পেয়েছি এবং অপরদিকে যারা পুরুষরা রয়েছেন তারাও কিন্তু সেই তালিকা রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছেন। ছেলেদের একটি লাইন লক্ষ্য করছি যে ছেলেরাও কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জনকে তারা যারা দালাল চক্র রয়েছেন ঢাকা মেডিকেলে তাদেরকে তারা আটক করেছেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে একটি জায়গায় মূলত একত্রিত করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা দালাল চক্র রয়েছেন তাদের একাধিক জনকে আটক করেছেন এবং সেই আটকের তালিকায় নারী রয়েছেন, পুরুষ রয়েছেন এবং তাদেরকে কিন্তু একটি জায়গায় মিলিত করা হচ্ছে এবং ঢাকা মেডিকেলের বেশ কয়েকটি ওয়ার্ড থেকে তাদের এই অভিযান চালিয়ে তাদেরকে মূলত আটক করে এবং সেই আটকের তালিকায় নারী পুরুষ আমরা উভয় দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে সকল দালালদেরকে আটক করা হয়েছে তাদের কিন্তু এক এক করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছেন।